একবার কল্পনা করুন তো, সব কিছুর শুরু হবে এক মহাজাগতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে। আকাশটা নাকি গলে যাওয়া তামার মতো ফেটে যাবে, সূর্য আর চাঁদের সব আলো নিভে যাবে, আর আকাশের সব তারা চারিদিকে ছিটকে পড়বে। এভাবেই পৃথিবীর শেষ দিনের এক ভয়ঙ্কর সূচনা ঘটবে। আর এই মহাপ্রলয়ের সংকেত আসবে ফেরেশতা ইসরাফিলের শিঙ্গা ফুকানোর মাধ্যমে। তিনি কিন্তু একবার নয় দুবার ফুঁক দেবেন। প্রথম ফুঁকে পৃথিবীর সমস্ত প্রাণের বিনাশ হবে, আর দ্বিতীয় ফুঁকে বিচারের জন্য সমস্ত আত্মাকে আবার জাগিয়ে তোলা হবে। এই দুটো ফুকের মধ্যে একটা দারুণ ক্রম আছে। দেখুন, প্রথম ফুকে মানুষ থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবেন। এরপর কিছুটা সময় পার হলে ইসরাফিলকে আবার জীবন দেওয়া হবে এবং তিনি দ্বিতীয়বার ফুঁক দেবেন। আর এই দ্বিতীয় ফুকে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই আবার জীবন ফিরে পাবে। বলা হয় সবার প্রথমে কবর থেকে উঠবেন নবী মুহাম্মদ। তো সবাই তো আবার জেগে উঠল, কিন্তু এরপর সবাইকে এক বিশাল প্রান্তরে জড়ো করা হবে, যেটাকে বলা হয় ময়দানে হাসর। আর সেখানে সবাই সম্পূর্ণ নগ্ন দেহে প্রচণ্ড ভীত অবস্থায় বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে। কিন্তু এই অপেক্ষাটা যে সে অপেক্ষা নয়, এর কষ্টটা আসলে কল্পনা করাও কঠিন। বর্ণনা অনুযায়ী সূর্যটা তখন আজকের চেয়ে 10 গুণ বেশি উত্তপ্ত হয়ে ঠিক মাথার ওপরে চলে আসবে। আর এই অসহ্য গরমে মানুষ হাজার হাজার বছর ধরে শুধু বিচারের শুরুর জন্য অপেক্ষা করতে থাকবে। এই অপেক্ষার প্রহরটা হবে ভয়াবহ। চারিদিকে শুধু ভয় আর আতঙ্ক। অবস্থা এমন হবে যে মানুষ নিজের ঘামেই ডুবে যেতে থাকবে, কিন্তু কেউ কাউকে এক বিন্দু সান্ত্বনা দেওয়ার মতো অবস্থায় থাকবে না। ভাবা যায় হাজার হাজার বছর কেটে যাবে এই অবস্থায়। তবে হ্যাঁ, বলা হয়েছে যে 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তো এই চরম কষ্ট যখন আর সহ্য করা যাবে না, তখন মানবজাতি বুঝতে পারবে এভাবে তো চলবে না। তাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যিনি আল্লাহর কাছে গিয়ে তাদের হয়ে একটু কথা বলতে পারেন, সুপারিশ করতে পারেন, যাতে এই বিচার প্রক্রিয়াটা অন্তত শুরু হয়। তো সবাই মিলে প্রথমে কার কাছে যাবে? মানবজাতির পিতা আদম এর কাছে। সবাই মিলে তাতে গিয়ে অনুরোধ করবে, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে একটু বলুন। কিন্তু আদম আলাইসাল্লাম সরাসরি মানা করে দেবেন। তিনি বলবেন, আমি ভীষণ লজ্জিত, আমি আল্লাহর নিষেধ অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আর তার জন্য 300 বছর ধরে কেঁদেছি। আমি কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো? তার এই উত্তরটা আসলে সৃষ্টিকর্তার সামনে তার গভীর ভয় আর বিনয়েরই প্রতীক। তিনি তখন সবাইকে নূহ আলাইসাল্লামের কাছে যেতে বলবেন। এরপর মানবজাতি যাবে নূহ আহার কাছে, যিনি কিনা শত শত বছর ধরে তার জাতিকে আল্লাহর পথে ডেকেছিলেন। তার উপর তো সবার অনেক ভরসা। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, নূহ আলীও মানা করে দেবেন। তিনি বলবেন, আমি খুব ভয় পাচ্ছি। আমি একবার আমার অবিশ্বাসী ছেলের জন্য দোয়া করেছিলাম, আর সেজন্য আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছিলেন, আমি তার মুখোমুখি হতে পারবো না। এখানেও আমরা দেখতে পাই আল্লাহর আদেশের সামনে একজন নবীর কি গভীর সমীহ। তিনি তখন সবাইকে ইব্রাহিম আলাইহির কাছে যাওয়ার পরামর্শ দেবেন। এবার মানুষের স্রোত পৌঁছাবে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে, যিনি খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত। সবার মনে আবার নতুন করে আশা জাগবে, আল্লাহর বন্ধু নিশ্চয়ই তাদের জন্য কথা বলবেন। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামও লজ্জিত হয়ে না করে দেবেন। তিনি বলবেন, আমার জীবনে এমন 3টি ঘটনা ছিল যেখানে আমি যা বলেছিলাম তা আক্ষরিক অর্থে সত্যি ছিল না, যদিও তার উদ্দেশ্য ভালো ছিল। আমি আল্লাহর সামনে যেতে পারবো না। চিন্তা করুন, আল্লাহর বন্ধুর এই উত্তরটা বিচার দিনের ভয়াবহতা আর জবাবদিহিতার গভীরতা কতটা তা বুঝিয়ে দেয়। তিনি তখন সবাইকে মুসা আলাইহিসসালামের কাছে যেতে বলবেন। এরপর সবাই মুসা আহেকে খুঁজতে শুরু করবে, সেই নবী যিনি কিনা সরাসরি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছিলেন। এবার তো কাজ হবেই, তাই না? কিন্তু না, মুসা অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন, আমি খুবই লজ্জিত। আমি একজনকে রক্ষা করতে গিয়ে আরেকজনকে আঘাত করেছিলাম, আর সে মারা গিয়েছিল। আমি আল্লাহর মুখোমুখি হতে পারবো না। তার এই ভয়টা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি কাজের হিসাব সেদিন কতটা নিখুঁতভাবে নেওয়া হবে। তিনি তখন ঈসা এর কাছে যাওয়ার পথ দেখাবেন। নবী মোহাম্মদের কাছে যাওয়ার আগে হতাশ জনতা তাদের শেষ আশা নিয়ে যাবে ঈসা আলাহের কাছে, যিনি আল্লাহর বাণী হিসেবে পরিচিত। কিন্তু ঈসাও ভয় প্রকাশ করবেন, তবে তার কারণটা একটু ভিন্ন। তিনি বলবেন, আমার অনুসারীরা আমাকে আর আমার মাকে ঈশ্বর বানিয়ে ফেলেছিল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি তাদের এমনটা করতে বলেছিলাম কিনা, আমি কি জবাব দেব? আমার সেই সাহস নেই। তোমরা বরং মোহাম্মদের কাছে যাও, তিনি পারবেন তোমাদের সাহায্য করতে।
অবশেষে ক্লান্ত হতাশ মানবজাতি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে, আর তিনি হবেন প্রথম যিনি মানা করবেন না। তিনি তাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে রাজি হবেন। আর তখনই আল্লাহ তাকে এক বিশেষ সম্মান দেবেন, যার নাম মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান। তিনি দীর্ঘ সেজদা করে আল্লাহর প্রশংসা করার পর সুপারিশ করবেন। তখন আল্লাহ বলবেন, চাও, তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, তা গ্রহণ করা হবে। আর ঠিক এভাবেই বিচার কার্য শুরু হবে। বিচার তো শুরু হলো, কিন্তু এখানেই সব শেষ নয়। জান্নাতে পৌঁছানোর আগে প্রত্যেককে আরও একটা কঠিন পরীক্ষা দিতে হবে। জাহান্নামের ওপর স্থাপিত একটি সেতু পার হতে হবে, যার নাম পুল সিরাত। এই সেতু পার হওয়ার দৃশ্যটা হবে দেখার মতো। কে কত দ্রুত পার হবে তা নির্ভর করবে পৃথিবীতে তার ভালো কাজের ওপর। কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের বেগে, কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো। আবার কেউ দৌড়ে, কেউ হেঁটে, আর কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর যারা পাপী বিশ্বাসী, তারা এই সেতু থেকে পা পিছলে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে হয়তো করুণার পুরো দিকটা বোঝাই যেত না। আসল চমকটা তো এখনও বাকি। যারা সেতু পার হতে পারেনি এবং নিজেদের পাপের জন্য শাস্তি পাচ্ছে, তাদের জন্য করুণার এক চূড়ান্ত অধ্যায় শুরু হবে। আর এটাই হলো গল্পের সবচেয়ে সুন্দর অংশ, চূড়ান্ত ক্ষমার অধ্যায়। জাহান্নামে অবিশ্বাসীরা পাপী বিশ্বাসীদের উপহাস করবে। আল্লাহ সেটা শুনবেন এবং জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদের কাছে খবর পাঠাবেন। নবী তাদের জন্য আবার সুপারিশ করবেন। এরপর সমস্ত নবী ও পুণ্যবান ব্যক্তিরা তাদের পরিচিতদের জন্য সুপারিশ করার অনুমতি পাবেন। কিন্তু আসল ঘটনা ঘটবে এরও পরে। যখন সবার সুপারিশ শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন যে তিনি নিজে 3 বার অঞ্জলি ভরে জাহান্নাম থেকে অগণিত মানুষকে বের করে আনবেন, যাদের অন্তরে সর্ষের দানা পরিমাণ বিশ্বাসও ছিল। এই পুরো গল্পের শেষে পাপীদের করুণার দ্বারা মুক্তিপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই চূড়ান্ত কাজটি ঐশ্বরিক বিচার এবং ক্ষমার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে ঠিক কী ইঙ্গিত দেয়? এটা এক গভীর প্রশ্ন, যা আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া হলো।